গেস্ট রয়েছেন, তার মধ্যে প্রথম যে ঘটনাগুলো সেগুলো চিটাগংয়ের, এবং এরপরে দুটো ভয়াবহ অ্যাক্সিডেন্টের ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে। সো আমাদের প্রথম গেস্ট, আপনার নামটা একটু বলবেন প্লিজ? হাই শাও। শাওন, আপনার বাসা কোথায়? আমার বাড়ি চিটাং, ঢাকায় পড়াশোনা করি। আচ্ছা, চিটাগংয়ের কোথায়? চিটাং ডাউনবাজার। ওকে। সো আমি চিটাগংয়ে গিয়েছি, কিন্তু এখন ঠিক বুঝতে পারছি না কোন জায়গাটা। নিশ্চয়ই চিটাগংয়ের সবাই বুঝতে পারছেন। ওকে। সো সেকেন্ড যেটা বলবেন সেটা? সেকেন্ড যেটা সেটা আমার গ্রামের বাড়ি চিটাগংয়ের কোন জায়গায়? এটা নোয়াপাড়া, রাউজান নোয়াপাড়া। রাউজান, নোয়াপাড়া। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি ঢাকার ঘটনা শুনবো না ফার্স্টে চিটাগংয়ের ঘটনা শুনবো? ফার্স্টে চিটাং। তো আপনি চিটাগংয়ের ঘটনাটা আপনাকে শোনান। ওকে। সেটা ক্লাস 5-এ ক্লাস 5-এ পড়া বর্ষাকালীন সময়, মানে এরকম সময়? এরকম সময়। ওকে। তখন আমার মামার বাড়ি থেকে বাবার বাড়ি বেশি হলে 1-1.5 কিলোমিটার দূর। দুটো রাস্তা, কাঁচা রাস্তা, পাকা রাস্তা। তো আমি কখনো পাকা রাস্তাটা দিয়ে আসা যাওয়া করতাম, যদি আসা যাওয়া করতাম কাঁচা রাস্তাটা দিয়ে আসা। শর্টকাট না, একই। আমি ওটা দিয়ে আসা যাওয়া করতে পছন্দ করতাম। তো আগে ওই সময় আসতেছিলাম, তো ওখানে আমাদের বাড়ির সামনে, একদম বাবার বাড়ির সামনে দিয়ে একটা খাল বয়ে গেছে। তো কাঁচা রাস্তা হোক পাকা রাস্তা হোক, ব্রিজ দুইটা পড়বেই। পাকা রাস্তার উপর পাকা ব্রিজ, কাঁচা রাস্তার উপর বাঁশের সাঁকো। তো বাঁশের সাঁকোর আরো কিছুটা সামনে একটা বুদ্ধিস্টদের গ্রেভিয়ার্ড, সাথে হিন্দুরা হয়তো বললে চিনবেন, সাবগোলা টাইপস। এটা জাস্ট একটা বৃক্ষকে মা হিসেবে পূজা দেওয়া হয়। ওকে। তো ওই জায়গাটাই যখন ওই বটগাছ তলায় আসলাম, তখন মানে হঠাৎ করে ভয় লেগে উঠছে। আমি এতদিন যাবত আসা যাওয়া করতেছি, ওই জায়গাটা দিয়ে কখন আমার ভয় লাগে না। ওকে। ওই দিন হঠাৎ করে ভয় লেগে উঠছে। দেন ভয় লাগতেছে, মন চাইতেছিল যে মানে পিছনে ফিরে আমি আমার মামার বাড়ির দিকে ব্যাগ দিই, বাট মামার বাড়ি দিয়ে ব্যাগ না দিয়ে আমি আমার বাবার বাড়িতে আসার জন্য বেশি ইয়া করতেছিলাম। মনের জোরে, অনেকটা মনের জোরে আমি বাবার বাড়ির দিকে আবার রওনা দিই। দেন যেতে যেতে বাঁশের সাঁকোর কাছে যাই, বাঁশের সাঁকোতে উঠি। মোটামুটি মিডল পর্যন্ত যাওয়া পর্যন্ত কোনো কিছুই হয় নাই, মানে নর্মালি ভয়টাই পাচ্ছে। মিডলে যাওয়ার পর হঠাৎ বাঁশের সাঁকো অস্বাভাবিক রকম, প্রচুর অস্বাভাবিক রকম, মানে একটা খালের নিচে অনেক সময় ভূমিকম্প বয়ে যায়, এই টাইপের, যা অনেক জোরে নাড়াচাড়া করে, যে মানে বাঁশের সাঁকোটাই পার হইতে পারবো না এই অবস্থা। যে ওই বয়সে একটা ছেলে ওই বাঁশের সাঁকো পার করতে বেশি 5 মিনিট লাগে, বেশি হলে। ওই বাঁশের সাঁকো ওই মিডল পর্যায়ে থেকে আমার থেকে পার হইতে লাগছে আধা ঘন্টা। ওকে। আধা ঘন্টা লাগার পর দেন তাও আমি পার হলাম, কোনো মতে পার হয়েছি। পার হওয়ার পর তখন অবভিয়াসলি বর্ষাকাল, তারপরে তো বিলই পরে, বিলের পর রাস্তার পর যেন আমাদের বাড়ি। বিলের মধ্যে পানি জমে আছে গোড়ালির কিছুটা উপর, তো পানি দিয়ে হেঁটে যাচ্ছি। সেভারাল টাইম আমার পাশে বা আমার পিছনে কেউ একজন পানির উপর হাঁটলে ছপ একটা আওয়াজ হবে, আমার নিজের পায়ের আওয়াজও শুনবো আমি, আমার পিছনে কেউ একজন হাঁটতেছে ওর পায়ের আওয়াজ আমি শুনবো, স্বাভাবিক। তো ওই সময় ওই এত ওটা তো ফাঁকা জায়গা, দেখা যায় মোটামুটি। তো ওই রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার ছপছাপ আওয়াজের সাথে আরেকটা ছপছাপ আওয়াজ আমি শুনতেছি, এবং আপনার মনে হচ্ছে যে পেছনে কেউ একজন হাঁটছে। আচ্ছা, আমি বারবার পিছনে থাকাচ্ছি, কেউ নাই। দেন বাড়ির রাস্তার দিকে যাওয়ার সময় একটা হিন্দুদের পারিবারিক গ্র্যাভিয়েট, নতুন কবর এটা। তো ওদের নতুন কবর পুরনো শেষ হলে বোধহয় 1 সপ্তাহ না কয়েকদিন পর ওটা বেড়া দেওয়া হয়। আচ্ছা। 4টা বাঁশ খুঁটি হিসেবে বেড়া দেওয়া হয়। তো একটা নতুন কবর, তো নতুন কবরের ওই মানে বাঁশ দেওয়া আর কি, বাঁশের বেড়া দেওয়া। তো তখন বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে।
তখন বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে, তো চার বাঁশের উপর হুম, 4টা মোমবাতি বসানো। আচ্ছা 4টা মোমবাতি বসানো, এত বৃষ্টির মধ্যেও ওই মোমবাতির উপর পানি পড়তেছে, হুম। বৃষ্টির ফোঁটা পড়তেছে। Then যত বৃষ্টির ফোঁটা পড়ে তত ঘন ঘন করে ধরে ওঠে। আর আচ্ছা, আরো মানে নিভছে না, বৃষ্টির নিভছে না। মধ্যে মোমবাতি গুলো জ্বলেছিল। হ্যাঁ, আচ্ছা, ও দেখে আমি ভয়ে দৌড় দিই। হুম, সাথে আমার পায়ের আওয়াজ বেড়ে গেছে, পিছন দিয়ে পিছনে ছপছপানি আওয়াজ বেড়ে গেছে। হুম, দেন কোন রকম রাস্তায় উঠে রাস্তা দিয়েও দৌড়াচ্ছি, ঠিক কি আমার পিছনে ধূপ ধূপ কে একজন দৌড়াচ্ছে, এটা বুঝতে পারতেছি। হুম, তো আমি বারবার পিছনে থাকাচ্ছি, বাট নাই, কেউ নাই, ঠিক আছে। দেন দৌড়ে আমি আমাদের বাউন্ডারির ভিতরে এসে হুম। বাড়িতে চলে আসি। আচ্ছা, দৌড়ে বাড়িতে চলে আসি। দেন স্বাভাবিক হিসেবে মেনে নিতাম যদি ওই সময় আমি আর কিছু না শুনতাম, হুম, হুম, ঠিক আছে। আমাদের পারিবারিক পুকুর আছে, হুম, হুম। ওটা প্রায় রাস্তার পাশেই, রাস্তা থেকে দেখা যায়। আচ্ছা, তো আমার সেজ চাচি পুকুরের ঘাটেই ছিল, তো পুকুর ঘাট থেকে আসছে, এসে দেখে আমি বাড়িতে আসছি, বলছে শাওন তুই আসছোস? আমি বলতে হ্যাঁ আসছি। বলছে তোর পিছনে দৌড়াইছিল মহিলাটাকে। হঠাৎ করে জিজ্ঞেস করলো হঠাৎ এই করে ব্যাপারটা। জিজ্ঞেস করছে, তোর পিছনে দৌড়াইছিল মহিলাটাকে। তখন আপনার কেমন যেটা লাগলো? আমার মনে তো পুরো ধাক্কা খাওয়ার মতো একটা অবস্থা, যে আমি উনাকে কিছুতেই বলতে পারতেছি না যে মানে আমি অ্যাকচুয়ালি পিছনে কাউকে দেখি নাই, আমি ভয়েই দৌড়াইছিলাম। আপনি ভয়ে দৌড়িয়েছিলেন এবং আপনার তখন মনে হচ্ছিল যে পেছনে কেউ ছপ ছপ করে আসছে। ছপছপ করে প্রথমে যখন হাঁটছিলেন তখন মনে হচ্ছিল যে পেছনে কেউ ছপ ছপ Yes. শব্দ করে হাঁটছে, কিন্তু আপনি বারবার করে চেক করার জন্য পেছনে তাকিয়েছেন এবং কাউকে দেখতে পাননি। এবং যখন আপনার সেজু চাচি বললেন তখন ব্যাপারটা হলো এরকম যে আসলে পেছনে কেউ একজন ছিল যাকে ঠিক আপনি দেখতে পাননি, একটা মেয়ে যাকে আপনার সেজু চাচি দেখেছেন। তখন কেমন লেগেছে? তখন ওঠা তো মানে ভয়েরই, আর তখন ক্লাস 5-এ। মানে এই ঘটনাটা খুবই অদ্ভুত, মানে এই ধরনের ঘটনা খুব কম শুনেছি আসলে, যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে যে পেছনে একজন থাকবে, মানে আপনি দেখেন নাই কিন্তু অন্য কেউ একজন দেখছে। এবং আপনার দ্বিতীয় যে ঘটনা, সেই ঘটনাটা ঘটেছে ঢাকায়, তাই না? ঢাকায় আপনি একটা হোস্টেলে থেকে পড়াশোনা করেন এবং সেইখানে এই ঘটনা ঘটেছে। এটা কতদিন আগের ঘটনা? এটা ডিসেম্বর মাসে 2010। 2010। ওকে, সো তখন মানে কি হবে, রাত না দিন? রাতে। রাত্রি না? ওকে, শুনি তাহলে আমরা ঘটনাটা। আমরা হোস্টেলে থেকে যারা পড়াশোনা করি, প্রত্যেকটা হোস্টেলেই রাতের বেলা মানে রাতের বেলা পড়াশোনার পর ফ্রি থাকলে ছেলেরা কাঠ খেলে। তো ওই দিনও আরেক ফ্রেন্ডের রুমে কাঠ খেলতে যায় আর কি। তার আগে বলতে আমার হোস্টেলে আমার রুমটা 3 জনের, আমার রুমমেট 2 জন বাড়িতে ছিল, আমি ওই দিন হোস্টেলে একলাই ছিলাম। ওকে, তো কার্ড খেলতে খেলতে 2:30 বেজে গেল। 2:30 বাজার পর আমি রুমে আসছি, রুমে এসে শুতে শুতে 3টা বেজে গেছে। দেন শোয়ার পর আমার রাতের বেলা আমি সাধারণত ঘুমাই না, জাগায় থাকি। তো ওই দিনও রাতের বেলা এসে ঘুমানোর ট্রাই করতেছি, বলতে গেলে চোখ বন্ধ করে আছি। তো যাওয়ার কিছুক্ষণ 10-15 মিনিট পর চোখ বন্ধ করে 10-15 মিনিট পর শুনতেছি আমার রুমে একসাথে অনেকজন মিলে কথা বলে, জাস্ট লাইক একটা সবাই গেলে যারা মানে একসাথে অনেকজন যেরকম করে কথা বলে এই টাইপের। আচ্ছা, মানে অনেক মানুষ, অনেক মানুষ। ওকে, ওই আওয়াজ চাপাই আমি আমার মার কণ্ঠ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মা যদি এখন শুনে থাকেন তো বলতে পারো, আমি মাকে একদম পরের দিন সকালবেলায় ফোন করছিলাম। আচ্ছা, কাহিনী। ওকে। তো যারা মানে সাধারণত বিভিন্ন ঘটনা শুনে মনে করেন যে অনেকে হয়তো এমনি মানে কি বলবো যে নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলছে, তাদের জন্য বললাম যে হ্যাঁ তার মা ওই ঘটনাটা জানে। তারপর আমরা ঘটনায় চলে যাই প্লিজ। তারপর একসাথে অনেকজন মানুষের গলার আওয়াজ, দেন ওই আওয়াজ চাপাই মার আওয়াজ শুনতেছি যে শাওন ওঠ ওঠ। ঠিক আছে, মানে মা ডাকার চেষ্টা করতেছে, আমাকে জাগাবার চেষ্টা করতেছে, বাট আমি চোখ বন্ধ করে আছি কিন্তু সম্পূর্ণ সজাগ। আচ্ছা, 2টা কথা আপনাকে মেবি আমি ইমেলে পাঠিয়েছিলাম, আমার লাইফে কোনো সময় আমি হ্যালুসিনেশনে ভুগিনি, কখনো ববিও ধরেনি। আচ্ছা, কখনো বোবায় ধরে নাই, এ ধরনের ঘটনা ওইটাই প্রথম, মানে এরকম রাতের বেলায়। আচ্ছা, তারপরে তো হঠাৎ করে মা ডাকার আওয়াজে হবে 5-6 মিনিট পর, দেন আমি জাস্ট
ফিল করতেছি আমার পা কে একজন খুব জোরে চেপে ধরছে, ওকে। পায়ের একদম নিচের অংশে গোড়ালির কিছুটা উপর, হুম দেন আর একটু উপর চেপে ধরছে। হুম তো আমি চোখ আলতো ভাবে খুলছি, পুরোপুরি খুলিনি, বাস হুম। ভয় লাগতেছে। আচ্ছা। যখন আমার হাঁটুর উপর হাত দিয়ে চেপে ধরছে, তখন আমি সাথে সাথে চোখ খুলে উঠে বসি। উঠে বসার পর দেখি আমার হাঁটু দুইটা সাদা হাতের জাস্ট গোড়ালি থেকে দুইটা কনুই থেকে আর কি, গোড়ালি না, কনুই থেকে দুইটা হাত আমাকে চেপে ধরে আছে। আমি উঠে বসার সাথে সাথে হাত দুইটা ডিসঅ্যাপিয়ার হয় চোখের সামনে, একদম চোখের সামনে ডিসঅ্যাপিয়ার হয়। ওকে।